দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ফেব্রুয়ারিতে নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার উদ্যোগ নিতে গিয়ে গভীর সংকটে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির কেন্দ্রীয় নেতাদের একটি অংশ এর বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান নিয়েছে, যার ফলে পদত্যাগ, স্মারকলিপি প্রদান এবং জোট ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। জামায়াতের সঙ্গে সমঝোতার আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর মধ্যেই শনিবার সন্ধ্যায় এনসিপি ছাড়ার ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও রাজনৈতিক পর্ষদের সদস্য তাসনিম জারা। এর আগে জামায়াত বিরোধী অংশের নেতা হিসেবে পরিচিত মীর আরশাদুল হক দল থেকে পদত্যাগ করেন। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড একই দিনে দলের ৩০ জন নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে স্মারকলিপি দিয়ে জামায়াতের সঙ্গে জোটে না যাওয়ার দাবি জানান। স্মারকলিপিতে বলা হয়, জামায়াতের সঙ্গে কোনো রাজনৈতিক জোট এনসিপির ঘোষিত মধ্যপন্থী রাজনীতির অবস্থানকে দুর্বল করবে এবং দীর্ঘমেয়াদে দলের বিশ্বাসযোগ্যতায় নেতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে তরুণ প্রজন্ম ও নতুন ধারার রাজনীতিতে বিভ্রান্তি তৈরি হবে। একাধিক সূত্রে জানা গেছে, বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এনসিপির নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একাধিকবার আলোচনা হয়, তবে চাওয়া পাওয়া নিয়ে শেষ পর্যন্ত বোঝাপড়া হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর তার সঙ্গে সরাসরি আলোচনা করা যায় কিনা সে চেষ্টাও ছিল, তবে সেটা আর হয়ে ওঠেনি। গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা এনসিপি শুরুতে বিএনপির সঙ্গে আসন সমঝোতার আলোচনা করলেও তা সফল হয়নি। এরপর জামায়াতের সঙ্গে আলোচনা শুরু হলে সদ্য গঠিত গণতান্ত্রিক সংস্কার জোট ভাঙনের মুখে পড়ে। জোটে শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলন, জামায়াত ও বিএনপির সঙ্গে যেতে রাজি নন। দলীয় সূত্র জানায়, এনসিপি জামায়াতের কাছে ৫০টি আসন চাইলে জামায়াত ৩০ আসনে ছাড় দেওয়ার প্রস্তাব দেয়। এ নিয়ে খসড়া প্রার্থীর তালিকাও প্রস্তুত করা হয়। সম্ভাব্য সমঝোতায় নাহিদ ইসলাম, আক্তার হোসেন সহ কয়েকজন শীর্ষ নেতার আসন নিশ্চিত হওয়ার কথা ছিল, তবে পদত্যাগ ও অভ্যন্তরীণ বিরোধের মধ্য দিয়ে জামায়াতের সঙ্গে সমঝোতা প্রশ্নে এনসিপির ভেতরের সংকট এখন প্রকাশ্য রূপ নিয়েছে। এ অবস্থায় দলটির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।